আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং মনোযোগ দিয়ে তোমাদের পড়াশোনা করছো। গতি অধ্যায়ের সবার শেষ লেকচারটায় তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই লেকচারটা থিওরি লেকচার, ওকে। সো সবার শেষ থিওরি লেকচারটায় আমরা শুধু এবং শুধুমাত্র পড়ন্ত বস্তু নিয়ে কিছু কথা বলবো এবং এই পড়ন্ত বস্তুর ম্যাথগুলো কিভাবে সলভ করতে হবে তার জন্য কিছু ট্রিক্স তোমাদেরকে বলে দেব। ব্যাস এইটুকুই, আর কিছুই না। আমরা এর পরের থেকে আমরা শুধু এবং শুধুমাত্র টাইপ ভিত্তিক ম্যাথগুলোতে চলে যাব। তো আশা করি তোমরা একদম শেষ এই থিওরি ক্লাসটা মনোযোগ দিয়ে করবে, ওকে। আচ্ছা, সবার প্রথমে আমি একটু পড়ন্ত বস্তু নিয়ে কথা বলতে চাচ্ছি। পড়ন্ত বস্তু জিনিসটা আসলে কি, খেয়াল করে দেখো। কোনো একটা বস্তুকে তুমি যদি উপরের দিকে নিক্ষেপ করো তাহলে সে কোনো না কোনো সময় কি আবার ভূপৃষ্ঠেই চলে আসবে, তাই তো? তাই না? তাহলে একটা বস্তুকে তুমি কি করলা, উপরের দিকে নিক্ষেপ করলা, সে আবার কি হবে, কিছু দূর গিয়ে আবার কি তোমার কাছেই চলে আসবে বা ভূপৃষ্ঠেই ফিরে আসবে, ওকে। এই যে যে ঘটনাটা, একটা বস্তু উপর থেকে পড়তেছে বা তুমি তাকে ঢিল দিচ্ছ, সে ঘুরে আবার তোমার কাছেই আসতেছে, এই ঘটনাগুলোই আসলে কি আমরা পড়ন্ত বস্তুর সাহায্যে কি করি, রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, ওকে। এখন এই পড়ন্ত বস্তুর যে ঘটনাগুলো আছে একটু ভালো করে মাথার ভিতর নিয়ে দেখো। এই পড়ন্ত বস্তুর ঘটনাগুলোতে একদম ডিরেক্টলি কোনো ত্বরণ যদি কাজ করে তাহলে সেটা হবে কি, দেখো, অভিকর্ষ ত্বরণ, তাই না? তাহলে এই জায়গার ভিতর আলাদা করে আমরা গতীয় যে সমীকরণগুলোর ভিতর ত্বরণ ইউজ করেছিলাম, এরকম ত্বরণ ইউজ না করে আমরা এবার ডিরেক্টলি কি করব, আমরা ধরে নিব যে এই জায়গার ভিতর কি আছে, অভিকর্ষ ত্বরণ জি উপস্থিত, ওকে। এবং এই অভিকর্ষ ত্বরণ জি ছাড়া কোনো বস্তু কি আবার তোমার কাছে ফিরে আসবে? আসবে না কিন্তু, ওকে। সো তোমার কাছে স্পেসিফিক ভাবে পড়ন্ত বস্তু যদি কোনো ম্যাথ দেওয়া দেওয়া থাকে তাহলে তুমি মাথার ভিতর ধরেই নিবা কোশ্চেনের ভিতর জি এর মান দেওয়া থাকলে তো ওইটাই ইউজ করবা, আর যদি না ইউজ করে তাহলে তুমি ধরে নিবা কি, এই জায়গার ভিতর মনে মনে জি উপস্থিত, ওকে। বোঝা গেছে? এবং তুমি এই কয়েকটা কথা একটু মাথার ভিতর গেঁথে রাখবা। দেখো, চারটা কথা মাত্র। সেটা কি, যখন তুমি কোনো একটা বস্তুকে উপরের দিকে উঠতে দেখবা, ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠতে দেখবা, তখন তার জি এর মান হবে নেগেটিভ, এবং বস্তুটা যখন ভূপৃষ্ঠের দিকে পড়তে থাকবে বা নিচের দিকে নামতে থাকবে তখন জি এর মান হয়ে যাবে পজিটিভ, ওকে। সর্বোচ্চ উচ্চতায় দেখো, খেয়াল করে, তুমি যখন একটা বস্তুকে ঢিল দাও সে প্যাঁ করে কি একটা উচ্চতায় উঠে, উঠার পর আর কিন্তু তার উপরে উঠে না। এই উচ্চতাটাকে ভূমি হতে এই উচ্চতাটা, যে উচ্চতায় উঠার পর বস্তুটা আর উপরে উঠতে পারে না, সেটাকে আমি বলছি সর্বোচ্চ উচ্চতা, ওকে। কোনো একটা বস্তু যখন সর্বোচ্চ উচ্চতায় থাকে তখন তার শেষ বেগ 0 হয়, এবং যখন কোনো একটা বস্তু কোনো একটা উচ্চতা থেকে নিচের দিকে মুক্তভাবে পড়তে থাকে, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা থেকে নিচের থেকে নামতে থাকে, তখন তার কি আদি বেগটা কি হয়, 0 হয়, ওকে। উড্ডয়নকাল, উড্ডয়নকাল মানে কি? উড্ডয়নকাল মানে হচ্ছে কোনো একটা বস্তু কতক্ষণ শূন্যে থাকে তার সময়, ওকে। বোঝা গেছে? উড্ডয়নকাল, এটা ম্যাথের ভিতর অনেক ছেলে মেয়ে ভুল করে। সেটা কি উড্ডয়নকাল? তারা মনে করে কি উপরে ওঠার সময়, না রে পাগলা। উড্ডয়নকাল হচ্ছে যে কি কোনো একটা বস্তু কতক্ষণ শূন্যে থাকে সেই সময়টা স্পেসিফিকলি, ওকে। আচ্ছা, তাহলে কোন একটা বস্তুকে যদি আমরা উপরের দিকে নিক্ষেপ করি তাহলে সে কি করবে, একবার সর্বোচ্চ উচ্চতায় উঠবে, তারপর কি সর্বোচ্চ উচ্চতা থেকে নিচে নামবে। তাহলে এই উঠার সময় যোগ নামার সময়, এই দুটো যদি একসাথে যোগ করি তাহলে কি পাবো, ওই বস্তুটার উড্ডয়নকাল পাবো। ক্লিয়ার? আচ্ছা, এরপর 4 নাম্বার যে কথাটা আছে, কোন বস্তুর সর্বোচ্চ উচ্চতায় উঠার সময় ও নামার সময় সবসময় সমান, এটা একটু ইম্পর্টেন্ট, ওকে। এটা একটু সবসময় মনে রাখবা। বস্তুটা যাই হোক না কেন, তার সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় এবং ওই বস্তুটার ওই উচ্চতা থেকে নামার সময়টা কি সবসময় সেম হবে। অর্থাৎ 5 সেকেন্ডে যদি কোনো একটা বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠতে পারে তাহলে 5 সেকেন্ডে কি সে সর্বোচ্চ উচ্চতা থেকে আবার তার আগের অবস্থানে ফিরে আসতে পারবে। তুমি যদি এই 4টা কথা মাথার ভেতর নিয়ে রাখতে পারো তাহলেই তোমরা কি পরন্ত বস্তুর ম্যাথগুলো খুব ইজিলি করতে পারবে, ওকে। এখন এই পরন্ত বস্তুর ম্যাথগুলো করতে হলে তো তোমার সমীকরণ লাগবে, তাই না? সেই সমীকরণটা দেখো আমি এখানে লিখে দিয়েছি। মোটে 3টা সমীকরণ লিখেছি, 4 নাম্বার সমীকরণটা আমি লিখি নাই। কেন? কারণ 4 নাম্বার সমীকরণে জি নাই রে ভাই, ওকে। অভিকর্ষ ত্বরণ নাই। সো আমরা তো জানি যে কোনো একটা মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে অবশ্যই এবং অবশ্যই জি এর কাজ হবে, তাই না? তো তার কারণে আমি 4 নাম্বার সমীকরণটাকে স্কিপ করেছি। আমার মতে তোমরা যদি এটা স্কিপ করো তাহলে তোমাদের কি কোনো পাপ হবে না ইনশাআল্লাহ, ওকে। এবং তোমাদের সকল ম্যাথই তোমরা করতে পারবা, আমি বিশ্বাস করি, ওকে। সো এই 3টা জিনিস, এই যে তোমার সমীকরণ,
এই যে 4টা কথা এবং হচ্ছে পড়ন্ত বস্তু নিয়ে টুকটাক যা বললাম, এই 3টা জিনিস যদি তোমরা হচ্ছে দেখি মাথার ভিতরে রাখতে পারো, তাহলে দেখবো হচ্ছে দেখি তোমরা পড়ন্ত বস্তু সকল ম্যাথগুলো খুব ইজিলি করতে পারবা। বাদ বাকি রইলো তো আমাদের ম্যাথের যে হচ্ছে দেখি ক্লাসগুলো, তোমরা ওই ক্লাসগুলোতে একদম মনোযোগ দিও। আশা করি এই গতি অধ্যায়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না, আর কোনো প্রবলেমে তোমাদের পড়তে হবে না। ওকে, সো আজকে এই পর্যন্তই থাক। থিওরি ক্লাসটা, গতি অধ্যায় থিওরি ক্লাসটা আমি এইখানেই শেষ করছি। এরপরের থেকে আমরা হচ্ছে দেখি লেকচার বাই লেকচার না গিয়ে আমরা হচ্ছে টাইপ বাই টাইপ গিয়ে আমরা কি করব, গতির সকল ম্যাথগুলো করার চেষ্টা করব ইনশাল্লাহ। এবং তারই সাথে সাথে আমি কথা দিচ্ছি, আমাদের বিজ্ঞানের টেক্কা যে গ্রুপটা আছে এবং যে ফেসবুক পেজটা আছে, তার মাধ্যমে তোমাদেরকে কিছু লেকচার শিট বা সামথিং কিছু দিয়ে দাও, যার মাধ্যমে তোমরা তোমাদের বাসার ভিতর যেন ম্যাথ বা হচ্ছে যে কি পড়াশোনাগুলো প্র্যাকটিস করতে পারো। ওকে, তো আজকে এই পর্যন্তই থাকুক। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হবে তোমাদের সাথে টাইপ ভিত্তিক ম্যাথগুলোতে। ততদিন পর্যন্ত টাটা, বাই বাই।